পৃষ্ঠা ৩১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ মার্ক 1। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। প্রশ্ন ১। কোট অভ্যাসবশগং মনঃ আনকোট নামক পদ্যাংশের উৎস কি? উত্তর শ্রীমদ্ ভগবদ্ গীতা। ২। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রচলিত নাম হল? উত্তর গীতা। ৩। শ্রীমদ্ ভগবদ্ গীতার পূর্ণ নাম কি? উত্তর শ্রীমদ্ ভগবদ্ গীতোপনিষদ। ৪। শ্রীমদ্ ভগবদ্ গীতার মোট শ্লোক সংখ্যা কয়টি? উত্তর ৭০০টি। ৫। গীতার অধ্যায় সংখ্যা কটি? উত্তর ১৮টি। ৬। অথ কেন প্রযুক্তয়ঃ শ্লোকটির বক্তা কে? উত্তর অর্জুন। ৭। কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবঃ উক্তিটি কার? উত্তর কৃষ্ণের। ৮। সাংখ্যমতে গুণ কটি? উত্তর ৩টি। ৯। মহাপাম্পা কোট মহাপাম্পা আনকোট শব্দের অর্থ কি? উত্তর অত্যন্ত উগ্র। ১০। কাম কোন গুণ থেকে আবির্ভূত হয়? উত্তর রজ। ১১। ক্রোধ কোন গুণ থেকে আবির্ভূত হয়? উত্তর রজ। পৃষ্ঠা ৩২। প্রশ্ন ১২। সাংখ্য দর্শনের ত্রিগুণের একটি গুণ হল? উত্তর রজ। ১৩। আসক্তি কিভাবে জাগ্রত হয়? উত্তর ভোগ্য বিষয়গুলিকে ভাবতে ভাবতে। ১৪। শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া হয়েছে? উত্তর ভীষ্ম পর্ব। ১৫। গীতার অধ্যায়গুলিকে কি নামে অভিহিত করা হয়? উত্তর যোগ। ১৬। শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশগুলি কে দিয়েছেন? উত্তর শ্রীকৃষ্ণ। ১৭। কোট বার্ষ্ণেয় আনকোট কে? উত্তর অর্জুন। ১৮। কোট স যুক্তঃ আনকোট এখানে যুক্তঃ শব্দের অর্থ কি? উত্তর যোগী। ১৯। সঙ্গ থেকে কি জন্মায়? উত্তর কাম। ২০। ক্রোধ থেকে কি জন্মায়? উত্তর সম্মোহ। ২১। কাম থেকে কি জন্মায়? উত্তর ক্রোধ। ২২। বুদ্ধিনাশের কারণ কি? উত্তর স্মৃতিভ্রংশ। ২৩। সম্মোহ থেকে কি জন্মায়? উত্তর স্মৃতিভ্রংশ। ২৪। ক্রোধের কারণ কি? উত্তর কাম। পৃষ্ঠা ৩৩। প্রশ্ন ২৫। স্মৃতিভ্রংশের কারণ কি? উত্তর সম্মোহ। ২৬। সম্মোহের কারণ কি? উত্তর ক্রোধ। ২৭। কাদের শত্রু বলা হয়েছে? উত্তর কাম ক্রোধ। ২৮। কে চঞ্চল? উত্তর মন। ২৯। মনকে কার দ্বারা সংযত করা যায়? উত্তর অভ্যাস। ৩০। চঞ্চল মনকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর বায়ু। ৩১। কাকে কোট মহাশনঃ আনকোট বলা হয়েছে? উত্তর কাম ক্রোধকে। ৩২। কাকে কোট মহাপাম্পা আনকোট বলা হয়েছে? উত্তর কাম। ৩৩। রজগুণ থেকে কোন শত্রুর আবির্ভাব হয়? উত্তর ক্রোধ। ৩৪। যোগী কে? উত্তর যে কাম ক্রোধের বেগকে সংযত করতে পারে। ৩৫। সুখী কে? উত্তর যে কাম ক্রোধের বেগকে সংযত করতে পারে। ৩৬। ধ্যায়তঃ বিষয়ান পুংসঃ এখানে কোট পুংসঃ আনকোট পদে কোন বিভক্তি হয়েছে? উত্তর ষষ্ঠীর একবচন। ৩৭।
কোট অভিজায়তে আনকোট শব্দের একটি প্রতিশব্দ হল উত্তর আবির্ভূতঃ ভবতি। পৃষ্ঠা 34। প্রশ্ন 38। পাঠ্যাংশ থেকে কোট বিভ্রমঃ আনকোট শব্দের একটি প্রতিশব্দ লেখো। উত্তর ভ্রংশঃ। 39। বিষয় সঙ্গ থেকে অন্তিম পরিণাম কি হয়? উত্তর জীবননাশ। 40। সম্মোহ এর দৃষ্টান্ত হল? উত্তর আলস্য। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন 1। যে কাম ক্রোধের বেগ সংযত করতে পারে সে ড্যাশ। উত্তর যোগী। 2। মানুষ যেন ড্যাশ। উত্তর বলপূর্বক পাপাচরণে লিপ্ত হয়। 3। কাম এষ ক্রোধ এষ ড্যাশ। উত্তর রজোগুণ সমুদ্ভবঃ। 4। ড্যাশ। উত্তর শরীর নাশের আগে যে মানুষ কাম ক্রোধকে সংযত করতে পারে সে যোগী। 5। কোট ভরতর্ষভ আনকোট শব্দের অর্থ ড্যাশ। উত্তর অর্জুন। 6। সঙ্গত সংজায়তে ড্যাশ। উত্তর কামঃ। 7। কামাৎ ড্যাশ। উত্তর ক্রোধঃ। অভিজায়তে। 8। ক্রোধাদ ভবাত ড্যাশ। উত্তর সম্মোহঃ। 9। সম্মোহাৎ ড্যাশ। উত্তর স্মৃতি বিভ্রমঃ। পৃষ্ঠা 35। প্রশ্ন 10। স্মৃতি ভ্রংশাৎ ড্যাশ। উত্তর বুদ্ধিনাশঃ। ট্রু অ্যান্ড ফলস টাইপ। প্রশ্ন 1। বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ আসক্তি সংবরণ করা কঠিন। বিবৃতি বি আসক্তির কারণ রজোগুণ। বিবৃতি এ এবং বিবৃতি বি উভয়ই সত্য। প্রশ্ন 2। বিবৃতি এ মন বাতাসের মতো চঞ্চল। বিবৃতি বি সঙ্গ থেকে আসক্তি জন্মায়। উত্তর বিবৃতি এ ও বি দুটিই সত্য। 3। বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ ক্রোধ থেকে কাম জন্মায়। বিবৃতি বি বুদ্ধি নাশ থেকে সমূহ বিনাশ হয়। উত্তর বিবৃতি এ মিথ্যা ও বিবৃতি বি সত্য। 4। বিবৃতি এ সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়। বিবৃতি বি অভ্যাসের দ্বারা মনকে সংযত করা যায় না। উত্তর বিবৃতি এ সত্য ও বিবৃতি বি মিথ্যা। 5। বিবৃতি এ ইন্দ্রিয়গুলির আগে মনকে নিবৃত্ত করতে হয়। বিবৃতি বি মনের নিগ্রহ দুষ্কর। উত্তর বিবৃতি এ মিথ্যা ও বিবৃতি বি সত্য। 6। বিবৃতি এ কাম জ্ঞানবিজ্ঞানকে নষ্ট করে। বিবৃতি বি ভরতর্ষভ শব্দের অর্থ হল যুধিষ্ঠির। উত্তর বিবৃতি এ সত্য ও বিবৃতি বি মিথ্যা। পৃষ্ঠা 36। প্রশ্ন 7। বিবৃতি এ জীবনের উন্নতিতে মনের নিগ্রহ প্রয়োজন। বিবৃতি বি কাম পাপস্বরূপ। উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি দুটিই সত্য। 8। বিবৃতি এ বায়বীয় রূপটির সন্ধিবিচ্ছেদ হল বায়ুঃ যোগ ইব। বিবৃতি বি তস্যাহং রূপটির সন্ধিবিচ্ছেদ হল তস্য যোগ অহং। উত্তর বিবৃতি এ মিথ্যা
ও বিবৃতি বি সত্য। 9, বিবৃতি এ বৈরাগ্যের দ্বারা মনকে সংযত করা যায়। বিবৃতি বি শ্রীকৃষ্ণ বলেছেন যে মনের নিগ্রহ খুবই কঠিন। উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি দুটিই সত্য। 10, বিবৃতি এ মহাবাহ পদটি একটি সম্বোধন পদ। বিবৃতি বি বার্ষ্ণেয় পদটি একটি সম্বোধন পদ। উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি দুটিই সত্য। 11, বিবৃতি এ কোট বিদ্ধি আনকোট শব্দের অর্থ কোট জানো আনকোট। বিবৃতি বি কোট প্রজহি আনকোট শব্দের অর্থ হত্যা করো। উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি দুটিই সত্য। 12, বিবৃতি এ বৈরাগ্য চিত্তচাঞ্চল্য প্রশমিত করে। বিবৃতি বি মোহ স্মৃতিভ্রংশ ঘটায়। উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি দুটিই সত্য। 13, বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ অভ্যাস মানে একই কর্ম বারবার অনুষ্ঠান করা। বিবৃতি বি প্রমাথি মানে উত্তেজক। উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি দুটিই সত্য। পৃষ্ঠা 37, প্রশ্ন 14, বিবৃতি এ ক্রোধ থেকে স্মৃতিভ্রংশ হয়। বিবৃতি বি মানুষ অনিচ্ছা সত্ত্বেও পাপ কাজ করে। উত্তর বিবৃতি এ মিথ্যা ও বিবৃতি বি সত্য। 15, বিবৃতি এ গীতা মহাভারতের অন্তর্গত। বিবৃতি বি গীতায় কর্মযোগ নামে একটি অধ্যায় আছে। উত্তর বিবৃতি এ ও বিবৃতি বি দুটিই সত্য।